ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম মাই চ্যানেল। আজকে তোমাদের দ্বাদশ শ্রেণীর দর্শনের তৃতীয় সেমিস্টারের বেদান্ত চ্যাপ্টার থেকে আলোচনা করব, ঠিক আছে। এর আগে আমি তোমাদের দেহ মন সমস্যা নিয়ে আলোচনা করেছি, একটা ভিডিওতেই সম্পূর্ণ দেওয়া আছে এমসিকিউ। আজকে হচ্ছে বেদান্ত নিয়ে আলোচনা করব। তো দেখো তোমরা, ভারতীয় দর্শনের মোট সম্প্রদায় হলো 9টি। নেক্সট কোশ্চেন, ভারতীয় দর্শনে আস্তিক সম্প্রদায়ের সংখ্যা কয়টি? 6টি। আস্তিক কাদের বলা হয়? যে সম্প্রদায় বেদকে প্রামাণ্য গ্রন্থ বলে মনে করেন, মানে বেদকে যারা স্বীকার করেন। আস্তিক সম্প্রদায়ভুক্ত দর্শন হলো সরদর্শন। কোন গ্রন্থে বেদান্ত দর্শনকে সর্বদর্শন শিরোমণি বলে অভিহিত করা হয়? মাধবাচার্যের সর্বদর্শন সংগ্রহ গ্রন্থ। আমাদের নেক্সট কোশ্চেন দেখবে, আমাদের সমস্ত জ্ঞানের আকর গ্রন্থ কোনটি? বেদ। যারা নতুন ভিডিওটি দেখছো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটি অল করে রাখো যাতে পরবর্তী নেক্সট ভিডিওগুলো দেখতে পারো। আর তোমরা গিয়ে প্লে লিস্টে দেখবে পরপর সাবজেক্ট অনুযায়ী তোমাদের হচ্ছে চ্যাপ্টার দেওয়া আছে, ঠিক আছে। ফিলোসফির পরপর চ্যাপ্টারগুলো দেওয়া আছে। বেদ কয়টি? 4টি, ঠিক আছে। বেদ কয়টি? 4টি, এটা ভুল হচ্ছে। তারপর বেদ কয়টি অংশে সমন্বয় গঠিত? 4টি। বেদের অংশ 9। দেখো এইভাবে পরীক্ষা আসতে পারে, তো এটা সম্পূর্ণ আমি দিয়েছি, 2015 সালে এসেছে। দেখো এইভাবে আসতে পারে, বেদের অংশ নয়। বেদের অংশ কোনটি নয়? ঠিক আছে, উপনিষদ, আরণ্যক, ব্রাহ্মণ, সাম। বেদের অংশ নয় কিন্তু সাম। অংশ কোনগুলো বেদের অংশ? সংহিতা, ব্রাহ্মণ, আরণ্যক, উপনিষদ। সংহিতাটা আরেকটা হবে। 4টা যে বেদের অংশ, তার মধ্যে একটা হচ্ছে সংহিতা, উপনিষদ, আরণ্যক আর হচ্ছে ব্রাহ্মণ, ঠিক আছে। সাম কিন্তু বেদের অংশ নয়, সাম হচ্ছে বেদ। বেদের অংশগুলি কয়টি খণ্ডে বিভক্ত? 2টি খণ্ডে বিভক্ত। বেদের কর্মকাণ্ড বলা হয় সংহিতা ও ব্রাহ্মণকে, আর বেদের জ্ঞানকাণ্ড বলা হয় আরণ্যক আর উপনিষদকে, ঠিক আছে। এগুলো মনে রাখবে। নেক্সট কোশ্চেন, বেদের কর্মকাণ্ডের উপর কোন দর্শন প্রতিষ্ঠিত? মীমাংসা দর্শন। তারপরে দেখো, বেদের জ্ঞানকাণ্ডের উপর কোন দর্শন প্রতিষ্ঠিত? সেটা হচ্ছে বেদান্ত দর্শন। বেদান্ত বেদান্ত শব্দের ধাতুগত অর্থ হলো বেদের অন্ত বা শেষ ভাগ। উপনিষদকে বলা হয় বেদান্ত। বেদের অন্তিম অংশের নাম উপনিষদ। সদানন্দ যোগী রচিত গ্রন্থটি হলো বেদান্তসার। বেদান্ত দর্শনের মূল ভিত্তি হলো উপনিষদ। নেক্সট কোশ্চেন, উপনিষদ শব্দটিকে বিশ্লেষণ করলে বলা হয় উপনিষদ যোগ কিপ। উপনিষদ শব্দের অর্থ কী? এটা হচ্ছে ব্রহ্মজ্ঞান হবে। হ্যাঁ, ব্রহ্মজ্ঞানের জন্য গুরুর কাছে নিবিষ্ট চিত্তে বসা। বৈদিক যুগের প্রথম সাহিত্য কোনটি? সংহিতা। সংহিতাতে কী বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে? বৈদিক মন্ত্রসমূহকে নিয়ে। নেক্সট কোশ্চেন, দেখো ব্রাহ্মণ কী বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে? ব্রাহ্মণে কী বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে? বৈদিক যাগযজ্ঞের বিভিন্ন ক্রিয়াগুলিকে নিয়ে। পরে কোশ্চেন, উপনিষদের আলোচনার বিষয় কী? বেদের অন্তর্নিহিত দার্শনিক চিন্তাভাবনা। বেদের অন্তর্নিহিত দার্শনিক চিন্তাভাবনা। নেক্সট কোশ্চেন, বৈদিক যুগে মানুষের জীবনযাত্রার কয়টি স্তরের কথা বলা হয়েছে? 4টি। ব্রহ্মচর্য, গারস্থ, মনে আছে এগুলা? ব্রহ্মসূত্র আর কি নামে পরিচিত? বেদান্ত সূত্র। মহর্ষি বাদরায়ণের অন্য নাম কি? বেদব্যাস। নেক্সট কোশ্চেন, উপনিষদের মূল তত্ত্ব কী? ব্রহ্ম। বেদান্ত দর্শনের প্রধান আলোচ্য বিষয় কী? ব্রহ্ম। বেদান্ত দর্শনের সূত্রগ্রন্থ কাকে বলে? ব্রহ্মসূত্র বা বেদান্ত সূত্র। চতুর্ধ্যায়ী কাকে বলা হয়? ব্রহ্মসূত্রকে। বেদান্ত সূত্র বা ব্রহ্মসূত্র গ্রন্থটি কয়টি অধ্যায় বিভক্ত? 4টি। ভালো করে পড়বে কিন্তু, হ্যাঁ, এখান থেকে অনেক কটা কোশ্চেন করতে হবে, অনেকগুলো কোশ্চেন এখান থেকে অনেক আসবে। ব্রহ্মসূত্র গ্রন্থের প্রথম অধ্যায়ের নাম সমন্বয় অধ্যায়। বেদান্ত সূত্রের কোন অধ্যায়ে ব্রহ্মের তাৎপর্যকে প্রকাশ করা হয়েছে? সমন্বয় অধ্যায়ে। ব্রহ্মসূত্র গ্রন্থের দ্বিতীয় অধ্যায়ের নাম অবিরোধ অধ্যায়। এভাবে মনে রাখবে, প্রথম গ্রন্থের নাম কি? সমন্বয়। দ্বিতীয় অবিরোধ। তৃতীয় সাধন অধ্যায়। এভাবে সব আছে। হ্যাঁ, সাংখ্য, যোগ ও বৈশেষিক প্রভৃতি দর্শনের সঙ্গে ব্রহ্ম সমন্বয়ের কোনো বিরোধ নেই। এটি বেদান্ত সূত্রের কোন অধ্যায়ে প্রদর্শিত হয়েছে? ব্রহ্ম হবে না, এটা হচ্ছে কী হবে? ব্রত। ঠিক আছে, আমি এটা দেখে বলে দেবো, নিয়ে পরে কমেন্ট করে দেবো। হ্যাঁ, অবিরোধ অধ্যায়। নেক্সট কোশ্চেন, বেদান্ত সূত্র গ্রন্থের তৃতীয় অধ্যায়ের নাম সাধন অধ্যায়। এটা নেক্সট কোশ্চেন হবে। হ্যাঁ, এটা কোশ্চেন হবে। বেদান্ত সূত্র বা ব্রহ্মসূত্রের কোন অধ্যায়ে ব্রহ্মজ্ঞান লাভের উপায় প্রদর্শন করা হয়েছে? সাধন অধ্যায়ে। ব্রহ্মসূত্র গ্রন্থের চতুর্থ অধ্যায়ের নাম কি? ফল অধ্যায়। ব্রহ্মসূত্রের কোন অধ্যায়ে ব্রহ্মজ্ঞানের ব্রহ্ম বানানগুলো সব স্পেলিং মিস্টেক হয়ে গেছে। হ্যাঁ, দেখবে তোমরা, ব্রহ্ম আগেরটাও ব্রহ্মই ছিল। তাহলে ব্রহ্মজ্ঞানের মুক্তি ও স্বরূপ প্রদর্শনের কথা বলা হয়েছে ফল অধ্যায়ে। প্রস্থান ত্রয় কী? শ্রুতিপ্রস্থান, স্মৃতিপ্রস্থান ও ন্যায় প্রস্থান। নেক্সট কোশ্চেন, বেদান্ত দর্শন কার উপর নির্ভর করে গড়ে উঠেছে? উপনিষদ, ভগবদ্গীতা আর হচ্ছে ব্রহ্মসূত্র। শ্রুতি প্রস্থান বলা হয় উপনিষদকে। স্মৃতিপ্রস্থান বলা হয় ভগবদ্গীতাকে। ন্যায়প্রস্থান বলা হয় ব্রহ্মসূত্রকে। প্রাচীন উপনিষদের সংখ্যা কয়টি? 12টি। ঋগ্বেদের অন্তর্গত উপনিষদগুলি কী কী? ঐতরীয় আর হচ্ছে কৌশিতকী। নেক্সট কোশ্চেন,
সামবেদের অন্তর্গত উপনিষদগুলি কি? ছান্দোগ্য আর কেন উপনিষদ। কৃষ্ণ যজুর্বেদের অন্তর্গত উপনিষদগুলি কি? তৈত্তরীয়, কট, শ্বেতাশ্বতর উপনিষদ। শুক্ল যজুর্বেদের অন্তর্গত উপনিষদ হলো ঈশ ও বৃহদারণ্য উপনিষদ। অথর্ববেদের অন্তর্গত উপনিষদ হলো প্রশ্ন মান্ডুক্য উপনিষদ। বেদান্ত দর্শনের প্রবর্তক হলেন মহর্ষি বাদরায়ণ। ব্রহ্মসূত্র গ্রন্থের রচয়িতাকে, এতে গ্রন্থ বানান ভুল আছে, গ্রন্থে রচয়িতাকে মহর্ষি বাদরায়ণ। ঠিক আছে, এই 54টা প্রশ্ন নিয়ে আলোচনা করলাম আজকে। এর পরের দিন আরও বাকি কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করব। মোটামুটি 3টার মতো ভিডিও হবে, 3-4টার মতো। সবাই দেখবে কিন্তু প্রথম থেকে লাস্ট অবধি, ঠিক আছে। আর এই পিডিএফগুলো যদি নাও তাহলে তো বলে দিয়েছি, প্রত্যেকটা ভিডিওতেই বলা আছে কীভাবে নিতে লাগবে, ঠিক আছে। তোমরা সেভাবেই আমাকে মেসেজ করবে। বাই।